ক্লাস 12-এর প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আশা রাখি তোমরা ভালোভাবে পড়াশোনা করছো। আমরা চ্যালেঞ্জ আশা রাখি সঠিক টাইমে নির্দিষ্ট দিনে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আজকে আমি প্রবাবিলিটি আলোচনা করছি। প্রবাবিলিটি তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, কনসেপ্টটা তোমাদের ক্লাস 11-এ রয়েছে। আমি তোমাদের হালকা কনসেপ্টটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো আমাদের প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, আর শর্ট কিভাবে কোশ্চেন সলভ করবে সেটাও খুব ইম্পর্টেন্ট। সেই জায়গায় মাথায় রেখে আমি পুরো কোশ্চেনটা কিন্তু সিলেকশন করেছি। ঠিক আছে, যেগুলো কোশ্চেন ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড হবে, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা, সেগুলো কোশ্চেন কিন্তু আমি তোমাদের সিলেক্ট করেছি। চলো দেখো, যেহেতু এটা ক্লাস 11-এ ছিল, তোমরা পুরো কনসেপ্টটা জানো, আমি শুধু কনসেপ্টগুলো ওভারভিউ করছি। দেখো, এবং এখানে যেসব ফর্মুলা তোমাদের অ্যাড হয়েছে সেই ফর্মুলাগুলো আমি আলোচনা করছি। দেখো, ফার্স্ট কি আছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। একটা কয়েনকে টস করছো, এই কয়েনকে টস করার ফলে যে ঘটনাটা ঘটবে, পুরো ঘটনা তোমাদের জানা, কি হবে, হেড অথবা টেল। ঠিক আছে, এই পুরো ঘটনাটাই কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এরপরে ইভেন্টগুলো কি, এই হেড অথবা টেল, এগুলো কিন্তু ইভেন্ট। বুঝতে পারলে, হেড পড়েছে অথবা টেল, বা একটা তুমি যদি পাশাকে বা একটা লুডো ছক্কাকে ডাইসকে যদি তুমি থ্রো করো, সেখানে 6টা রেজাল্ট আসবে। এই পুরো ঘটনাটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট করছো তুমি। এবার সেখানে যেসব ঘটনাগুলো ঘটবে 1 2 3 4 5 6, এটা একটা লুডো ছক্কার ক্ষেত্রে বলছি, তাহলে সেই 1 2 3 4 5 6 হচ্ছে ইভেন্ট। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট দেখো, তারপরে কি আছে, নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসটা প্রকৃতপক্ষে এই পুরো ঘটনাটাকেই বোঝাচ্ছে। কিন্তু এই পুরো ঘটনা যে ইভেন্টগুলো পাচ্ছি আমরা, সেই ইভেন্টগুলোর টোটালটা কিন্তু এই স্যাম্পল স্পেসের মধ্যে ইভেন্টগুলো পড়ছে। সেটাকে এস দ্বারা কিন্তু নির্বাচন করা হয়, এস বলা হয়, নাম্বার অফ এস। ঠিক আছে, পরস্পর পৃথক ঘটনাকে এই 1 2 3 4 5 6 যদি একটা লুডো ছক্কার ক্ষেত্রে ভাবো, বা একটা কয়েনের ক্ষেত্রে যদি টস করার ব্যাপারটা ভাবো, হেড আর টেল। এবার এই হেড টেল বা 1 2 3 4 অর্থাৎ লুডোর ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটলো, প্রত্যেকটা আলাদা আলাদা পৃথক পৃথক ঘটনা, একসঙ্গে কিন্তু ঘটবে না। এই ঘটনা কিন্তু এখানে বলছে। এরপরে কি আছে দেখো, অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা কি, ধরো তুমি কয়েনকে টস করছো, বলছো ছক্কা পড়বে, বা একটা লুডো ছক্কাকে থ্রো করছো, তুমি বলছো হেড পড়বে, এগুলো কিন্তু অসম্ভব, ইম্পসিবল ইভেন্ট। এবার শিওর ইভেন্ট কি বলতো, যদি একটি কয়েনের দুই পিসেই কিন্তু দুটো পারে হেড রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি যতবার টস করো না করো, প্রত্যেকবার হেডই পড়বে। এই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে শিওর ইভেন্ট। শিওর ইভেন্টের প্রবাবিলিটি হয় 1, আর ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হয় 0। এই জন্য প্রবাবিলিটি ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, এবং 0 1 এর সমান, এর কম অথবা বেশি হতে পারে না। ঠিক আছে, যদি তোমাদের রেজাল্ট এর থেকে কম অথবা বেশি আসে, তাহলে মনে করবে সেটা তোমার মিস্টেক হয়েছে। ঠিক আছে, আশা রাখি ক্লিয়ার হয়েছে। এবার কমপ্লিমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটি ঘটনা ঘটার, কমপ্লিমেন্ট সবসময় কিন্তু নেতিবাচক ঘটনাটাকে বোঝায়। ঠিক আছে, একটি ঘটনা পি অফ এ, এই ঘটনা যদি না ঘটার ঘটনার ব্যাপারটা হয়, সাপোজ মনে করো আমি একটি লুডো ছক্কাকে থ্রো করার পর 6 পড়ার ঘটনাকে বোঝাচ্ছি, তাহলে 6 পড়ার সম্ভাবনা পি অফ এ কি দাঁড়াবে, 1/6। কিন্তু কেন, 6 লুডো ছক্কা থ্রো করার পর 6টা ঘটনা ঘটবে, সেখান থেকে লুডো ছক্কাতে 6 পড়ার ঘটনা একটাই ঘটতে পারে। ঠিক আছে, সেটা 1/6 আসলো। এবার পি অফ এ কমপ্লিমেন্ট, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনা এই আমি কিন্তু এ ঘটনাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করেছি, লুডো ছক্কা পড়ার ঘটনা। এবার পি অফ এ কমপ্লিমেন্ট ছক্কা না পড়ার ঘটনা, অর্থাৎ লুডো ছক্কাটাকে থ্রো করার পর 6 না পড়ার ঘটনা কিন্তু এ কমপ্লিমেন্ট। তাহলে সেরকম কতগুলো হতে পারে, 1 2 3 4 5, এই 5টা হতে পারে, কিন্তু 6 পড়বে না, সেই ঘটনা কিন্তু এটা বোঝাচ্ছে। তার মানে 5/6 কিন্তু। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে এটা কমপ্লিমেন্ট অর্থাৎ নেতিবাচক না। এ যদি থাকে না, এ ঘটনা ঘটার না, এর পসিবিলিটিস কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এ ঘটনা না ঘটার পসিবিলিটি। এটার ফর্মুলা দেখো, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। ঠিক আছে, পি অফ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ প্রবাবিলিটি অফ এ। এটা কিন্তু আমাদের ফর্মুলা এটা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট, এরপর কি আছে, সম্ভাব্য ঘটনা। এই যে লুডো ছক্কা থ্রো করার পর 1 পড়া, 2 3 4 5 6 প্রত্যেকের ঘটনায় কিন্তু সেম টু সেম, প্রত্যেকের প্রবাবিলিটি কিন্তু সেম। এমনটা না যে পক্ষপাত করছে, যে প্রত্যেকবার 6 পড়বে বা প্রত্যেকবার 1ই পড়ছে, কারো কাছে গিয়ে 1 পড়ছে, কারো কাছে গিয়ে 6 পড়ছে, তা কিন্তু না, র্যান্ডমলি ঘটনা ঘটবে। ঠিক আছে, কোন রকম কাউকে পক্ষপাতহীন, এই কারণে বলছে কি আছে, সমভাবে সম্ভাব্য ঘটনা। এবার সম্পূর্ণ ঘটনা কি, সম্পূর্ণ ঘটনা দেখো, লুডো ছক্কা চালানোর পর যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সম্পূর্ণ ঘটনা। কেন, 1/6 প্লাস 1/6 6টা আসছে, 1 পড়ার পসিবিলিটিস, 2 পড়ার পসিবিলিটিস, 3 পড়ার, 4 পড়ার, 6 পড়ার,
5 পর এই টোটাল যোগ করো, দেখবে 1 আসবে। এই রকম ঘটনাকে বলা হচ্ছে সম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, এরপরে দেখো এটা তো আমাদের পুরোপুরি ডেফিনেশনই। ঠিক আছে, কি আছে, নাম্বার অফ এস, প্রবাবিলিটি অফ এ যদি বের করি আমরা, যে কোনো ঘটনার নাম্বার অফ এস, কিন্তু এস অর্থাৎ টোটাল আউটকাম, আর ফেভারেবল আউটকাম নাম্বার অফ এ, নাম্বার অফ এ। ঠিক আছে, যে একটা ঘটনা কতগুলো ঘটতে পারে সেটা নিচে, আর যে ঘটনার প্রভাবটা আমরা বের করছি সেটা উপরে। তার মানে একটি লুডো ছক্কা তুমি থ্রো করলে, তার কতগুলো ঘটতে পারে, 6 রকম ঘটনা ঘটতে পারে, 6টা নিচে। এবার তুমি কি চাচ্ছ, 6 পড়াটা চাচ্ছ, 6 কয়বার ঘটতে পারে, একবারই ঘটতে পারে, 1টা উপরে। ঠিক আছে, এটা। এরপরে নেক্সট দেখো, কোনো ঘটনার অনুকূলের সুযোগ প্রতিকূলের সুযোগ, খুব ইম্পর্টেন্ট এই ঘটনাটা। অনুকূল আর প্রতিকূল মানে একটি ঘটনা ঘটার সপক্ষে কতটা, বিপক্ষে কতটা। ঠিক আছে, এই জন্য দেওয়া লেখা আছে অডস ইন ফেভার, ফেভারে কতজন বলছে আর এগেনস্টে কতজন বলছে সেটা, বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো কোনো ঘটনা অনুকূলের সুযোগ প্রতিকূলের সুযোগ আসার কি বুঝতে পেরেছো। এবার যদি আমরা প্রবাবিলিটি বের করি, যে ধরো পি অফ এ একটি ঘটনার প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে m/n, এবার এর অনুকূলের সুযোগ কত হতে পারে। অনুকূলের সুযোগ যখন আমরা বের করব, এইটা অনুকূলের সুযোগটা যখন হবে, সেক্ষেত্রে অনুপাতটা দেখো, এই এমটা প্রথমে আসবে, ইস টু এটার মাইনাস n-m কিন্তু। ঠিক আছে, এবার প্রতিকূল, প্রতিকূল ঠিক তার উল্টা, এটার উল্টা, এম সবসময় তখন পরে, এবার এটা উল্টা, যেহেতু অনুকূল আর প্রতিকূল। এটা ক্লিয়ার হলো আশা রাখি, বুঝতে পারলে, খুব ইজি এটা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট স্বাধীন ঘটনা। দেখো ধরো তোমরা দুই বন্ধু ম্যাথ করছো বসে বসে, কেউ একে অপরের দেখছে না। ঠিক আছে, তাহলে ও ওর নিজের চিন্তাধারাতে করবে, বি ওর নিজের চিন্তাধারাতে করবে, এ আর বি দুজনে একদম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজটা করবে, সেই রকম ঘটনাকে বলা যায় স্বাধীন। যেমন তুমি লুডো ছক্কাটাকে থ্রো করলে, আচ্ছা 1 পড়ার জন্য কি 6 এর প্রতি কোনো রকম প্রভাব পড়বে না, দুজনে স্বাধীন। 1 পড়ার থেকে 2 এর সঙ্গে কোনো রকম প্রভাব আছে না, প্রত্যেকেই স্বাধীন এইরকম ঘটনাতে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। এই ঘটনাটা, এই ফর্মুলাটা মনে রাখবে, যদি স্বাধীন হয় মাল্টিপ্লাই হয়ে যায়। এরপরে দেখো ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি এ বি পরস্পর পূরক না হলে, দেখো এটা পৃথক না হলে, সরি, তাহলে পি অফ এ ইউনিয়ন বি, অলরেডি আমরা এই সূত্রটা অঙ্কে অনেক ইউজ করব, তবে মনে রাখবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে 3টা পার্ট রয়েছে, আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইটা তো তোমার মনে হচ্ছে যে দুটো ঘটনার ক্ষেত্রে সেম টু সেম মনে হচ্ছে। এবার যখন দেখো 3টে ঘটনা, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ বি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, প্লাস কিন্তু সেটা মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার এত বড় ফর্মুলা, এটাকে শর্ট আমরা এই ফর্মুলার মতো করব। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ, মনে রাখবে কমপ্লিমেন্ট কিন্তু, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, আর এরা প্রত্যেকে স্বাধীন যখন হবে এরা মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, স্বাধীন হলে মাল্টিপ্লাই হয়ে যাবে, যদিও পৃথকই বলেছে। ওকে, খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলা। এরপরে কন্ডিশনাল মেথড, খুব ইম্পর্টেন্ট কন্ডিশনাল মেথড, পি অফ বি বি বাই এ, অর্থাৎ এটার অর্থ বোঝাচ্ছে যে এ ঘটনা ঘটে যাওয়ার পর বি ঘটনা ঘটেছে, এই রকম কন্ডিশন কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে। ধরো একটি খেলাতে একটা শর্ত হয়েছে টস, যেমন ক্রিকেট খেলায় তোমরা জানো যে টস করলে যে টসে জিতবে সে কিন্তু ব্যাট ধরবে, হারলে কিন্তু ধরতে পারবে না। তাহলে ফার্স্ট কন্ডিশন টসে জিততে হবে। তাহলে ঠিক একই রকম ভাবে ফার্স্ট কন্ডিশন টসে জিতলো, জিতার পর একটা লুডো ছক্কা থ্রো করবে। ঠিক আছে, এটা প্রথম কন্ডিশন তোমার হচ্ছে টসে জিতা। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে লুডো ছক্কা থ্রো করার পর যেটা রেজাল্ট হবে সেটা।
তাহলে সেটা এটার ক্ষেত্রে বি বাই এ যদি হয়, মানে এ ঘটনা অলরেডি ঘটে গেছে, বি ঘটনা ঘটার সম্ভাবনা, এটা বের করার ক্ষেত্রে পি অফ বি বাই এ। ঠিক আছে, তাহলে পি অফ বি বাই এ কি দাঁড়াচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। মনে রাখবে নিচে যেটা থাকবে সেটা এখানে আসবে। এটা দেখো বি নিচে আছে, নিচে বি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এরপরে দেখো তাহলে এমসিকিউ শুরু করছি। প্রথমে যেসব অঙ্কগুলো আছে সব ফর্মুলা বেসড রয়েছে, আমরা ডাইরেক্ট ইম্পর্টেন্ট অঙ্ক থেকে শুরু করছি এবং কনসেপচুয়াল অঙ্ক থেকে। ঠিক আছে, দেখো 5 নাম্বার কি আছে? একটি ঘটনা ঘটার সম্ভাবনা দিয়ে দেওয়া আছে, প্রবাবিলিটি দিয়ে দেওয়া আছে। ওকে, সাপোজ এটা মনে করো পি অফ এ, যার প্রবাবিলিটি অফ দিয়ে দেওয়া আছে 5/8। এই ঘটনাটির কি বলা আছে? প্রতিকূলের সুযোগ। তো প্রতিকূলের সুযোগ আমি শুধু প্রতিকূলের সুযোগের যে রেশিওটা আছে সেটা লিখছি। ঠিক আছে, দেখো প্রতিকূলের সুযোগ, তো সামনে হবে মাইনাস, অর্থাৎ 8 মাইনাস 5:5। মনে রাখবে উপরে যেটা আছে সেটা প্রতিকূলের সময় শেষে হবে আর অনুকূলের সময় প্রথমে হবে। ঠিক আছে, এটা পূর্বপদ, এটা উত্তরপদ। বুঝতে পারলে? তাহলে কি দাঁড়াচ্ছে? 3:5। তাহলে 3:5 অ্যান্সার। আসলে কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো 40 মিনিট। ওকে, এটা যদি অনুকূলে থাকতো তাহলে কি হতো? জাস্ট এটা ইন্টারচেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, 5:3 হয়ে যেত। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সি। এরপরে নেক্সট দেখো, একটি ঘটনার প্রতিকূলের সুযোগ দিয়ে দেওয়া আছে, প্রবাবিলিটি বের করতে বলেছে। এটা আরো ইজি। প্রবাবিলিটি অফ এ, মনে করলাম সে ঘটনাটা এ। ঠিক আছে, দেখো যদি প্রতিকূলের সুযোগ থাকে তার মনে রাখবে আগেটা যেরকম দেখলাম মাইনাসটা আগে করা হয়েছিল আর পরে। ঠিক আছে, ঠিক প্রতিকূলে থাকলে পরে যেটা নাম্বারটা থাকছে সেটা আমরা উপরে লিখবো এবং এইবার এই দুটোর প্লাস করব, অর্থাৎ 9 + 4 কত দাঁড়াচ্ছে? 9 + 4 বলো কত দাঁড়াচ্ছে? 4/13। ঠিক আছে, তাহলে অপশন বি। ক্লিয়ার? খুব ইজি এসব অঙ্ক। ওকে, এবার নেক্সট নাম্বার 7 দেখো, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ ঘটনাটি ঘটার সম্ভাবনা যদি এ হতো, ঠিক আছে, তাহলে না ঘটার সম্ভাবনা কি আছে? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা হচ্ছে না ঘটার ঘটনা। ঠিক আছে, দেখো নাবাচক প্রকৃত বাক্যে এটা নেতিবাচক বলে। ঠিক আছে, দেখো এটা পি অফ এ কমপ্লিমেন্টটা দিয়ে দেওয়া আছে 4/7। তাহলে পি অফ এ কি দাঁড়াচ্ছে? পি অফ এ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস 4/7 3/7 দাঁড়াচ্ছে। তুমি ডাইরেক্ট কিন্তু এটা লিখতে পারতে, এটা কমা দিয়ে ডাইরেক্ট পি অফ এ ইকুয়াল টু 3/7। সেটা এটা পুরো ফর্মুলা অ্যাপ্লাই করে হলো, এটা মাইন্ড ক্যালকুলেশন করে একবারে বসানো যাবে। এবার ঘটনাটির প্রতিকূলের সুযোগ বের করতে বলেছে। ঠিক একই রকম ভাবে প্রতিকূলের সুযোগ অনুপাতটা কি আছে দেখো। প্রতিকূলের সুযোগের ক্ষেত্রে কি বলেছিলাম? উপরে যেটা থাকবে সেটা শেষে লিখবো উত্তর পদেটা, আর পূর্ব পদ এই দুটোর কি হবে? মাইনাস, অর্থাৎ 7 থেকে 3 মাইনাস করে 4, তাহলে 4:3। এটা কিন্তু আমাদের অনুপাত, প্রতিকূলের সুযোগ 4:3, অপশন সি। ঠিক আছে, যেহেতু এমসিকিউ কোশ্চেন অত লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট করা হচ্ছে। ওকে, এরপরে নেক্সট দেখো নাম্বার 8, খুবই ভালো অঙ্ক এটা। এগুলো তোমাদের মোস্ট অফ ক্লাস 11-এ ছিল। ঠিক আছে, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা, 11টি স্বাভাবিক সংখ্যা কি আছে যেটা এস আমরা ধরে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 and 11। এটা প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা। উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তুলে না হলো, তাহলে এখান থেকে একটা সংখ্যা আমরা নিয়ে নিলাম। তো তোলা সংখ্যাটির জোড় হওয়ার সম্ভাবনা কত? দেখো তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ ধরে নিচ্ছি যে জোড় হওয়ার সম্ভাবনা যে ঘটনাটা আমাদের বের করতে বলেছে সেই ঘটনাটা হচ্ছে এ। ঠিক আছে, দেখো তাহলে পি অফ এ, আমরা এ লিখে নিচ্ছি এটা ঘটনাটা যেটা আমাদের যে জোড় হওয়ার ঘটনাটা। ঠিক আছে, এ। এবার আমরা কি জানি? মেন ডিফিনেশন, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। তো টোটাল কত আছে? 11। ঠিক আছে, নাম্বার অফ এস, এটা নাম্বার অফ এস 11। এবার নাম্বার অফ এ, এ কি বলেছে? জোড় হতে হবে। তাহলে জোড় দেখো কটা আছে? 1 2 3 4 and 5, 5টা রয়েছে, তাহলে 5/11। অ্যান্সার 5/11, অপশন বি। আসলে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে টোটাল আউটকাম, নাম্বার অফ এস। আর এটা এ, এ আমরা বলেছি কি জোড় সংখ্যাগুলো এ, এ জোড় সংখ্যা ধরা হয়েছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তার নাম্বার অফ এ কত আছে? 5, তাহলে 5/11। আশা রাখি বুঝতে পারলে? এটা হচ্ছে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, এটাই হচ্ছে
প্রবাবিলিটির মেইন কিন্তু ডিফিনিশন, ঠিক আছে, মেইন ফর্মুলাটা এটাই, প্রধান ফর্মুলাটা এটাই, ঠিক আছে। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। এইটার অপশন ডি। এরপরে নেক্সট 9 নাম্বার, একটি মৌলিক মুদ্রা 3বার, আচ্ছা এটা মৌলিক মুদ্রা হবে না হয়তো, এটা একটি মুদ্রায় মনে করো যে 3বার টস করা হলো, ঠিক আছে। আমি একটু দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি টাইপিংটা মিস্টেক হয়েছে কিনা। নাম্বার 9, একটি ঝোঁকশূন্য মুদ্রা হবে, হ্যাঁ, এটি ঝোঁকশূন্য মুদ্রা মানে একটি কয়েনকে তুমি টস করছো, তো কয়েনকে 3বার টস করলে তাহলে টোটাল আউটকাম কত হবে বলো তো। দেখো এটা খুব ভালো করে বোঝো ব্যাপারটা। 3বার টস করা হলে যদি এস আমরা ধরে নিচ্ছি টোটাল, তাহলে এটা আমরা জানো এটা সেট, যদিও আমরা এটাকেও একটা সেটের মধ্যে রাখতে হবে, হ্যাঁ, এটাও একটা সেটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। দেখো 3বার টস করছি, তাহলে একটা কয়েনের দুটো থাকে, একটা হেড অথবা একটা টেল, ঠিক আছে। তাহলে হেড এইচ দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে ব্যাপারটা কেমন হবে, হেড এইচ এইচ এইচ, ওকে। 3টা ঘটনা এরকম একটা হতে পারে যে 3টে হেড পড়লো, তারপর এইচ, তারপর একটা টি, তারপর আবার এইচ, অর্থাৎ এই ঘটনাটা এইভাবে রিপ্রেজেন্ট করছে যে দুটো হেড পড়েছে একটা টেল পড়েছে। এরকম আরও ঘটতে পারে, কিন্তু প্রথমে টেল পড়লো, তারপর আবার হেড পড়লো, তারপর আবার হেড পড়লো, ঠিক আছে। তারপরে প্রথমে হেড পড়েছে, তারপরেও হেড পড়েছে, তারপরে আবার টেল পড়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কটা হলো, 4টা। এরপরে দেখো একটা হেড পড়েছে, দুটো টেল পড়েছে, তাহলে একটা হেড দুটো টি দিয়ে দাও। তারপর আর ওইখানে লিখছি প্রথমটা টি পড়েছে টেল, তারপরটা হেড, তারপরটা আবার টেল। আর একবার হবে, দেখো প্রথমেরটা টেল পড়েছে, তারপরটাও টেল পড়েছে, তারপরটা হেড, ওকে। এরপরে 3টায় টেল পড়েছে, টি টি টি। দেখো এবার টোটাল কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে একটা কয়েনকে তুমি 3বার টস করলে 8টা কিন্তু টোটাল আউটকাম আসবে, ঠিক আছে। এটা যদি 4বার হতো, 5বার হয়, তাহলে কি করে বের করব। একটা কয়েনকে টস করলে কটা রেজাল্ট হতে পারে সেটা আমাদের কিন্তু জানা, দুটো, একটা হেড অথবা টেল, তাহলে এইচ আর টি হতে পারে। এবার এটা যদি একবার টস করো তো দুটো হবে, দুটোর মধ্যে একটা যেটাই হোক, দুটো। এবার যদি দুবার করো তাহলে এটা হচ্ছে 2 রেজাল্ট, যেহেতু 2 নিচে দেখলাম, দুবার করলে পাওয়ারে 2 দিয়ে দাও, 3বার হলে পাওয়ারে 3 দিয়ে দাও, 4বার হলে পাওয়ারে 4 দিয়ে দাও, 5বার হলে পাওয়ারে 5 দিয়ে দাও। এইবার তাহলে কি দাঁড়াচ্ছে 4 8 16 32, আরও যদি হয় এইভাবে হতে থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল আউটকাম বের করতে পারলে এটা 8টাই আছে, দেখো। এবার তারপরে আমাদের কি বের করতে বলেছে যে 3বার টস করার পরে ঠিক একটা, ঠিক আছে, একটি হেড, ঠিক একটা হেড কোথায় আছে দেখো, একটা হেড আছে এইটাতে, একটা হেড আছে এইটাতে, একটা হেড আছে এইটাতে, একটা হেড আছে, তাহলে ফেভারেবল আউটকাম কত হলো 3। তাহলে আমাদের যদি ওটা ঘটনাটা আমরা এ যদি ধরে নেই, তাহলে আচ্ছা পুরো যদি অঙ্ক করা যায় তাহলে এর অন্তর্গত যদি হয়, দেখো যদি এইটা অঙ্কটা বড় হতো 3 নম্বর বা 2 নম্বর থাকতো, তাহলে এগুলো সম্পূর্ণ লিখে 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 করতে হতো, ঠিক আছে। এবার আমি এটাতে পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমরা যদি জানি যে টেবিলটা দেখতে পাচ্ছ 8, তাহলে আর একটাই ঠিক একটা হেড পড়ার, এক জায়গায় হেড আর দুটো টেল, সেটাকে অ্যারেঞ্জ যদি করতে চাই আমরা তাহলে 3টা পাবো, তাহলে 3/8 একবারে কিন্তু অ্যান্সার আসবে। আমি তোমাদের ডিটেলস দেখাচ্ছি। তাহলে এখানে এই 3টা এখানে লিখতে হবে, এগুলো বড় কোশ্চেনের জন্য ঠিক আছে, ঠিক আছে। তারপরে টিএইচটি, তারপর টিটিএইচ, ওকে। এইভাবে বের করলে মিস্টেক হয় না। এবার তাহলে পি অফ এ, তাহলে ফেভারেবল আউটকাম কত হলো 3, আর টোটাল আউটকাম 8। প্রকৃতপক্ষে এটা তুমি জানলে ডাইরেক্ট অ্যান্সার, এত কিছু দরকার নেই, এটা তোমার ডিটেলসে জানার জন্য করলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা রাখি, 3/8 অ্যান্সার, অপশন ডি। এরপরে নেক্সট 10 নাম্বার দেখো, একটি সাধারণ পাশা, এবার পাশা কিন্তু দুবার থ্রো করেছে, ঠিক আছে। এবার একটা পাশাতে কয়টা রেজাল্ট হতে পারে, 1 2 3 4 5 and 6, 6টা রেজাল্ট হতে পারে। এবার কতবার, যদি একবার ছোড়ে তাহলে
6টা টোটাল আউটকাম। যদি 2 বার হয় 6 স্কোয়ার, তো 3 বার হয় 6 কিউব, 4 বার হয়, এইভাবে বেরোতে থাকবে। ঠিক আছে, আসলে কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের? এখানে আমাদের 2 বার ছুড়েছে, তো 6 স্কোয়ার 36। আমি পুরো রেজাল্টে দেখো, আগেরটা যেমন ছোট ছোট লিখলাম, এবার এটা এরকম 36টা ডেটা এস লিখতে হবে। ঠিক আছে, এটা প্রয়োজন নেই। ওকে, দেখো আসলে কি ওই টেবিলটা বুঝতে পেরেছো? তাহলে একটি সাধারণ পাশা 2 বার ছোড়া হয়েছে, তাহলে এটা আমরা ঘটনাটা কি বলা আছে, 11 পাওয়ার ঘটনাটা এ ধরে নিচ্ছি। আচ্ছা, 11টাটা আমরা এ ধরে নিচ্ছি, তাহলে একবার প্রবাবিলিটি না বের করে এটা কি হচ্ছে আমরা বের করে নিচ্ছি এ। এবার দুবার ছোড়ার পর দুটো পাবো আমরা রেজাল্ট, তো সেই রেজাল্টগুলোর যোগফল করলে 11 হবে। তাহলে কি কি হতে পারে? তাহলে আমরা তো জানি 1 2 3 4 5 6 এই কয়টা রেজাল্টের বাইরে রেজাল্ট হতে পারে না। তাহলে দেখো তো এগুলোর মধ্যে প্লাস করলে 11 কি কি হচ্ছে? 1 এর সঙ্গে যে কোনো একটা প্লাস করে 11 হবে না, 2 এর সঙ্গে প্লাস করে 11 হবে না, 3 এর সঙ্গে যে কোনো একটাকে প্লাস করে হবে না, 4 এর সঙ্গে হবে না, কিন্তু 5 এর সঙ্গে 6 যদি প্লাস করি হবে, এবং 6 এর সঙ্গে 5 যদি প্লাস করি সেটাও 11 হবে। তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, 5,6, অর্থাৎ পাশাটা প্রথমবার ছড়ার পরে 5 পড়েছে, দ্বিতীয়বার 6 পড়েছে। বা এই ঘটনাটাও তো হতে পারে না, প্রথমবার 6 পড়েছে তারপরে 5 পড়েছে। এর বেশি কি আমরা পাবো? এর বেশি কিন্তু অনেকগুলো রেজাল্ট হবে, 36টা রেজাল্ট হবে টোটাল। 1 1 1 2, তারপরে হচ্ছে এরকম ভাবে 1 3 1 4 1 5 1 6 2 1 2 2 এইভাবে হবে, 36টা রেজাল্ট হবে। কিন্তু আমাদের একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে যে 11 হতে হবে প্লাস করে। তাহলে 11 কিন্তু শুধুমাত্র এই কন্ডিশনে হচ্ছে, 6 6 12 হচ্ছে, হবে না, 5 5 হবে না, 10 হচ্ছে, এই দুটো। তাহলে এইবার টোটাল আউটকাম আমাদের জানা আছে, তাহলে পি অফ এ ইকুয়াল টু টোটাল যেটা আসবে সেটা আসবে নিচে, আর যেটা আমাদের কোশ্চেনে বলেছে কন্ডিশন দিয়ে দেওয়া আছে, সেই কন্ডিশনের প্রবাবিলিটি বের করতে বলেছে, সেটা কত হবে? দুটো রেজাল্ট, এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট 2। তাহলে 1/18 কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন এ। আশা করি ক্লিয়ার হয়েছে, খুব ইজি কিন্তু অঙ্কটা। ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট দেখো নাম্বার 11, এ ও বি দুটি ঘটনা দুটি স্বাধীন। স্বাধীন হওয়ার সম্ভাবনা কি আছে? ঘটনাটা কি আছে দেখো, স্বাধীন যদি হয় যে পি অফ এ ইন্টারসেকশন বি, এই দুটো, ঠিক আছে, পি অফ এর সঙ্গে পি অফ বি মাল্টিপ্লাই করলে দুটো কি হবে? সমান হবে। এটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কিন্তু শর্ত, বুঝতে পেরেছো, স্বাধীন যখন হবে। আচ্ছা দেখো, তাহলে এ ও বি ঘটনা দুটি স্বাধীন বলা আছে, পি অফ এ দিয়ে দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে এইখানে এই ডেটাতে তো মান বসালে হয়ে যাচ্ছে, আমি আর এক্সট্রা লিখছি না। এখানে এটা দিয়ে দেওয়া আছে কত, 4/9 ইকুয়াল টু পি অফ এ 3/5 ইন্টু পি অফ বি আমাদের বের করতে হবে। তাহলে পি অফ ভি ইকুয়াল টু 4/9 ইন্টু 5/3, দ্যাট মিনস 20/27, অপশন ডি। আশা করি ক্লিয়ার হয়েছে, 11 নাম্বার অপশন ডি। ওকে, এরপরে নেক্সট আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। যদি আমি ওই সাইডে লিখলাম, এটাকে এখানে উপরে লিখতে হতো, তারপর অ্যান্সার করতে হতো। ওকে, ক্লিয়ার। এরপরে নাম্বার 12, পি অফ এ দিয়ে দেওয়া আছে, পি অফ বি দিয়ে দেওয়া আছে, সেম। হ্যাঁ, কন্ডিশনাল মেথড অ্যাপ্লাই হবে। এটা কি হয় বলো, এটার অর্থ কি? পি অফ এ বাই বি দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু কন্ডিশন, বি ঘটনা ঘটে যাওয়ার পর এ ঘটনা ঘটার প্রবাবিলিটি বের করতে বলেছে। এটার ফর্মুলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ, মনে রাখবে নিচে যেটা আছে সেই ঘটনাটা পি অফ বি হবে সবসময়, যদি এ থাকে পি অফ এ হবে, যদি বি থাকে পি অফ বি হবে। ওকে, আচ্ছা আমাদের কি দেওয়া আছে, সব ডেটা দিয়ে দেওয়া আছে, ওটা বের করতে বলেছে। আচ্ছা, এটাও সেম টু সেম, ঠিক আছে, মেইন ফর্মুলা এটাই ছিল, তাহলে এটাও ভ্যালুটা বের করে নাও, মানটা পুট করে দাও। পি অফ এ বাই বি আমাদের বের করতে বলেছে, ইন্টারসেকশন পার্ট কত আছে, 2/9, অ্যান্ড পি অফ বি কিন্তু বাই হবে, এই জন্য দুটো দিয়ে দেওয়া আছে কনফিউজ করার জন্য। ঠিক আছে, মনে রাখবে এখানে যেটা ডিভাইডেড থাকবে সেটাই মানটাই নিচে বসবে, ডিনোমিনেটরে বসবে। ঠিক আছে, এটা কত আছে, 74। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, 2/9 ইন্টু 74, তাহলে কত যাচ্ছে 37,
তাহলে এটা মাল্টিপ্লাই করে দাও। কিছু একটা মিস্টেক হলো মনে হচ্ছে, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে 3/7 আর এটা এটা 4/7, দেখলে ডেটা মিস্টেক আছে, অঙ্ক মিস্টেক হয়ে যাবে, বুঝতে পারলে? ডেটাটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, একটা টাইপিংয়ে মিস্টেক হয়েছে, সরি, ঠিক আছে? অনেক সময় মিস্টেকটা হয়ে যায়, বুঝতে পারলে? পুরো কোশ্চিন টাইপ করে করানো হচ্ছে, তো আমি তো পেজটা কপি পেস্ট করছি না, পুরো টাইপ করার জন্য এই কিছু কিছু জায়গায় মিস্টেক হয়ে যায়। এটা মোর ভিজিবল, খুব সুন্দর দেখতে বা খুব ভালোভাবে তোমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য কিন্তু এটা আমি করেছি। ওকে, সরি এটুকুর জন্য। ওকে, আচ্ছা, এবার পি অফ বি বসবে। বি কত আছে? 4/7 রয়েছে, তাহলে এটা 2/9 ইন্টু 7/4, তাহলে এটা কেটে যাচ্ছে, 2 থাকছে, তাহলে 7/18, 7/18 আছে অপশন এতে, 12 অপশন এ। ওকে, এবার নেক্সট দেখো। আচ্ছা, এটাও আমি একবার চেক করে নিচ্ছি যে 13টা আবার টাইপিং কিছু মিস্টেক হয়েছে কিনা। ওকে, দেখো এটা আবার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? এটা হবে 5/13, ঠিক আছে? দেখো, এটা পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 5/13, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বের করতে বলেছে। এটা একটু ডি মর্গানস অ্যাপ্লাই করা যাক। পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যদি থাকে, আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে? আচ্ছা, আমাদের ইন্টারসেকশন দিয়ে দেওয়া আছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, দেখো, তাহলে 1 মাইনাস ইন্টারসেকশনের ভ্যালু দিয়ে দেওয়া আছে 5/13, তাহলে মাইনাস করো, 8/13 অ্যান্সার। ওকে, ঠিক আছে, 8/13 অপশন ডি। এরপরে নেক্সট দেখো, নাম্বার 20। তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে পি অফ এক্স দিয়ে দেওয়া আছে, তার সঙ্গে 2 ইন্টু পি অফ ওয়াই 3 ইন্টু পি অফ জেড এই রিলেশনটা দিয়ে দেওয়া আছে। না, আমরা এখানে এক কাজ করি, পি অফ ওয়াই পি অফ জেডটা ভ্যালুটা বের করে নিই পি অফ এক্স এর আকারে। ওকে, তাহলে এখান থেকে পি অফ এক্স ইকুয়াল টু 2 পি অফ ওয়াই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ 3 ইন্টু জেড দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই দুটো থেকে দেখো পি অফ ওয়াই কত পাবো আমরা, তাহলে পি অফ এক্স বাই 2 পাবো, আর পি অফ জেড কত পাবো দেখো, তাহলে এটা দাঁড়াচ্ছে পি অফ এক্স বাই 3, ঠিক আছে? সব এক্স এর আকারে প্রকাশ করে দিলাম। তারপরে পি অফ এক্স এখানে দিয়ে দেওয়া আছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড দিয়ে দেওয়া আছে ইকুয়াল টু এস, যেখানে এস একটি এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত হয়, ঠিক আছে? তার মানে পি অফ এস হবে 1 কিন্তু। তাহলে এবার ওটাকে পি অফ প্রবাবিলিটি করে দাও, তাহলে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, ইকুয়াল টু পি অফ এস, এর ভ্যালু কিন্তু 1, আর যেহেতু নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সবগুলো প্লাস করলে 1 হবে, অর্থাৎ পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড ইকুয়াল টু, এটা কিন্তু 1। এবার ভ্যালুগুলো পুট করে দাও, পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই কি আছে, পি অফ এক্স বাই 2 প্লাস পি অফ এক্স বাই 3, এটা জেড এর ভ্যালু আছে, পি অফ জেড ইকুয়াল টু 1। এখানে পি অফ এক্স যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/3 পাচ্ছি ইকুয়াল টু 1। আমাদের পি অফ এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 1 ইন্টু, এটা একবার যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে লসাগু হচ্ছে 6, তাহলে 6 উপরে যাচ্ছে ডিভাইডেড, তাহলে এটা হচ্ছে 6 প্লাস 3 প্লাস 2, তার মানে 11, তার মানে কি দাঁড়াচ্ছে 6 বাই, আমি একবারে কিন্তু ক্যালকুলেশন করে দিলাম, হ্যাঁ, 6/11 অপশন ডি, ঠিক আছে? 20 নাম্বারের অপশন ডি। এবার নেক্সট দেখো 26 এ দিয়ে দেওয়া আছে, দেখো পি অফ এ দিয়ে দেওয়া আছে 2 ইন্টু পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু 5/13 আছে, তার মানে পি অফ বি ইকুয়াল টু 5/13 অ্যান্ড পি অফ এ যেটা হচ্ছে, দেখো 2 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে যায় এটার সঙ্গে,
তাহলে ইকুয়াল টু 5/26। এবার আমরা তো পি অফ বি বাই এ বাই বি আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, আবার লক্ষ্য করো ওখানে পি অফ এ ইউনিয়ন বি কিন্তু বের করতে বলেছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এখান থেকে বের করতে হবে। তাহলে এখানে আমরা বের করে নিচ্ছি পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই, এখানে কিন্তু পি অফ বি কিন্তু ডিভাইডেড হবে, নিচে কিন্তু বি রয়েছে। তাহলে এটার ভ্যালু দিয়ে দেওয়া আছে 2/5 ইকুয়াল টু, এটা আমাদের বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ বি 5/13, ঠিক আছে। আচ্ছা, এবার পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 2/5 ইন্টু 5/13, 5 কেটে গিয়ে 2/13 বেরিয়ে আসলো। এটা ইন্টারসেকশন পার্ট, কিন্তু আমাদের বের করতে হবে ইউনিয়ন। তাহলে এবার পি অফ মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা কি জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার পি অফ এ আমরা জানি 5/26, পি অফ বি 5/13 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি দাঁড়ালো 2/13। তাহলে লসাগু হচ্ছে 26, তাহলে এখানে 5 প্লাস 10 মাইনাস 4, তাহলে কত দাঁড়াচ্ছে 11/26, দ্যাট ইজ অ্যান্সার 11/26, অপশন এ, 26 এর অপশন এ। এরপর নেক্সট দেখো 27 কিন্তু সিমিলার, আমরা কিন্তু এইভাবে অঙ্ক একটা করলাম, এটা হোম টাস্ক থাকছে, সিমিলার অঙ্কগুলো হোম টাস্ক রাখবো। হ্যাঁ, 28 পি অফ এ পি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে ইউনিয়ন বি দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ইন্টারসেকশনের ভ্যালু বের করব, তারপর ওখানে পুট করব, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, কিন্তু ওখানে পি অফ এ দিয়ে দেওয়া আছে, এখানে পি অফ এ ইউনিয়ন বি থেকে ইন্টারসেকশনের ভ্যালুটা বের করে নিব, যেমন ওখানে ইউনিয়নের ভ্যালুটা বের করে নিলাম। ওকে, এটা হোম টাস্ক থাকছে, সিমিলার অঙ্কগুলো হোম টাস্ক, মানে সেম ফর্মুলা যেগুলো ইউজ হবে। এবার দুটো ঘটনার প্রতিকূলের সুযোগ দিয়ে দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি বের করে নিচ্ছি। এটা আমরা মনে করছি এ ঘটনা, এটা বি ঘটনা মনে করছি, ঠিক আছে, এ আর বি। ওকে, আমি আর সুযোগটা লিখছি না, অনুপাতটা ডাইরেক্ট প্রবাবিলিটি বের করছি। পি অফ এ কি দিয়ে দেওয়া আছে দেখো, অনুকূল না প্রতিকূল আছে, প্রতিকূল। প্রতিকূল হলে কি বলেছি, পরেরটা বাই দুটোর প্লাস, পি অফ বি এটাও পরেরটা বাই দুটোর প্লাস। ওকে, পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। আমরা প্রথমটা এ, তারপরটা বি ধরেছি। এবার ঘটনা দুটি স্বাধীন হলে, তার মানে দুটোর মাল্টিপ্লাই করলে আমরা ইন্টারসেকশন পাবো। তাদের অন্তত পক্ষে একটি ঘটনা ঘটা, অন্তত পক্ষে মানে কমপক্ষে ইউনিয়নটা বের করতে হচ্ছে। দেখো, অন্তত পক্ষে, কমপক্ষে, অথবা এই ভাষাগুলো থাকলে ইউনিয়ন বের করবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ফর্মুলা দাঁড়াচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এবার ভ্যালুগুলো পুট করে দাও। পি অফ এ 7/9 প্লাস 5/12 মাইনাস, এবার ইন্টারসেকশন মানে এদের কিন্তু মাল্টিপ্লাই, যেহেতু স্বাধীন বলা আছে। হ্যাঁ, একবারে মাল্টিপ্লাই না দেখে ভ্যালুটা মাল্টিপ্লাই আকারে বসিয়ে দিলাম। তাহলে 7/9 ইন্টু 5/12, তাহলে লসাগু দাঁড়াচ্ছে 9/108, 108 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে 7/84, দাঁড়াও এখানে দাঁড়াচ্ছে, হ্যাঁ 7/84, ঠিক আছে। 84 মাইনাস প্লাস 5/45, তারপরে মাইনাস 35 পাচ্ছি আমরা, 5×7=35, ঠিক আছে। আচ্ছা, 108 দাঁড়াচ্ছে, এখানে 10×94 মাইনাস করে, তাহলে 2 দিয়ে, তাহলে এখানে 2 দিয়ে কাটছে 47, আর এখানে 5/4, অর্থাৎ 47/54, অপশন এ, ঠিক আছে, অপশন এ। এরপরে নেক্সট 30, দুটো পদ দিয়ে দেওয়া আছে। এ ও বি তে চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দিয়েছে, তো সেখানে পদ দুটোতে নির্বাচনে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার এ বি
পদে তার নির্বাচন হওয়ার সম্ভাবনা যথাক্রমে দিয়ে দেওয়া আছে। তার মানে আমরা পি অফ এ জানি, পি অফ এ 1/6, পি অফ বি 1/7। ঠিক আছে, তো কমপক্ষে মানে ইউনিয়ন, দেখো ইউনিয়নের দুটো ক্ষেত্রে দেখো আমরা কিছু আগে ফর্মুলা জানলাম যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আরেকটা ইজি প্রসেস রয়েছে পি অফ এ ইউনিয়ন বি বের করার, যে 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি আমরা বের করে নেই তাহলে একবারে পেয়ে যাব আমরা। তাহলে এখানে আচ্ছা, এটা দুটোর ক্ষেত্রে এই দুটো সূত্র অ্যাপ্লাই করা মোটামুটি সিমিলার, কিন্তু তিনটার ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ছোট হবে। চলো যখন একটা এক্সাম্পল আসবে বুঝতে পারবে। এটা আমরা তো প্রবাবিলিটির ইউনিয়নের ফর্মুলা তো ইউজ করলাম, এবার এটা নিচেরটা ইউজ করে দিচ্ছি। হ্যাঁ, এটাতে তোমরা ওটাতেও করতে পারো, এটাতেও করতে পারো, নো ম্যাটার। তাহলে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস করতে হবে, তাহলে 5/6 পাচ্ছি আমি। আর বি কমপ্লিমেন্ট বের করছি, 1 মাইনাস করতে হবে, মানে 1 মাইনাস এটা, হ্যাঁ 1 মাইনাস 1/7 মানে 6/7। হ্যাঁ, আমি একবারে ক্যালকুলেশন করছি এই কারণে। তাহলে আমাদের বের করতে হবে কমপক্ষে, যেহেতু তাহলে ইউনিয়ন করতে হবে, পি অফ এ ইউনিয়ন বি। আমরা প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে 1 মাইনাস 5/6 ইন্টু 6/7, 6 কেটে গেল, দেখো 5/7 দাঁড়াচ্ছে, তাহলে 1 মাইনাস 5/7 অর্থাৎ 7 মাইনাস 5 2/7। দেখো একবার অ্যান্সার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 এই কারণের জন্য। ওকে, কোনো ক্যালকুলেশন করতে হলো না, লসাগু করতে হলো না, আমি এখান থেকে ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে গেলাম, 2/7 অপশন বি। ঠিক আছে, 30 অপশন বি। এবার নেক্সট, এরপরে 31 নাম্বারটা দেখো। 31 নাম্বার কিছুটা টাইপিংটা মিস্টেক আছে। হ্যাঁ, এই টাইপিংটা একটু ইগনোর করো, তোমরা একটু বইয়ের সঙ্গে মিলাও। হ্যাঁ, এই টাইপিংটা একটু মিস্টেক আছে, এই জন্য হোম টেস্ট রাখছি। ঠিক আছে, দুটো মানে অ্যাকচুয়ালি ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়া আর হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার কথা আছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, একটা পি অফ এ, এটা পি অফ এটা হচ্ছে তোমাদের না পাওয়ার, অর্থাৎ বি কমপ্লিমেন্ট, তারপরে ইউনিয়নটা দিয়ে দেওয়া আছে কমপক্ষে যেহেতু সেই জন্য ইউনিয়ন দিয়ে দেওয়া আছে, আর উভয় পক্ষ কি আছে, তার পক্ষে উভয় ঠিকা, অর্থাৎ তোমাদের ইন্টারসেকশন পার্টটা বের করতে বলেছে, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন পার্টটা বের করতে বলেছে, ব্র্যাকেটটা দিয়ে দেওয়া আছে। ওকে, এটা হোম টেস্ট থাকছে। এরপরে খুবই ইম্পর্টেন্ট আর পরীক্ষায় আসার মতো কোশ্চেন, একটি শ্রেণীতে 30 জন বালক আর 20 জন বালিকা রয়েছে। এবার অর্ধেক বালক আর অর্ধেক বালিকার নীল চক্ষু বিশিষ্ট, হ্যাঁ নীল চক্ষু বিশিষ্ট। এবার শ্রেণী থেকে উদ্দেশ্যভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। ঠিক আছে, নীল চক্ষু বিশিষ্ট হবে। ঠিক আছে, ওখানে টাইপিংটা মিস্টেক আছে আজকে, সরি, মোটামুটি অনেক অঙ্কেই ঠিক আছে, দু একটা ওয়ার্ড তোমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে, এই জন্য সরি। ঠিক আছে, দেখো তাহলে এটা আমি বলে দিচ্ছি, যদিও নীল চক্ষু বিশিষ্ট হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এবার আমাদের যেটা লাস্টের রিলেশন বের করতে বলেছে বালক আর নীল চক্ষু, এটা দেখো বালক আমরা ধরে নিচ্ছি এ বালক। এবার বালক হওয়ার ঘটনা, ঠিক আছে, যে বালক আমরা নির্বাচন করব সেটা হচ্ছে বালকটা এ করছি, আমি পুরোটা লিখছি না কারণ লেখাটা ইম্পর্টেন্ট না এখানে। তারপর নীল চক্ষু, যেটা নীল চক্ষু বিশিষ্ট সেটা হচ্ছে বি করে নিলাম। তাহলে পি অফ এ টোটাল হচ্ছে 50 জন, তাহলে পি অফ এ বালক আছে 30/50 পেলাম। পি অফ বি নীল চক্ষু কত আছে, বালক রয়েছে অর্ধেক, বালিকা রয়েছে অর্ধেক, তাহলে বালক 30 থাকলে অর্ধেক 15, আর বালিকা 20 থাকলে অর্ধেক 10, তাহলে কত আছে 25/50। এরপর কি বলা আছে দেখো, অর্ধেক বালক হয়ে গেল, শ্রেণী থেকে উদ্দেশ্যভাবে একজন বালককে নির্বাচন করা হলে এবার ইন্টারসেকশন পার্টটা বের করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন বি। এবারে এই ইন্টারসেকশনটা কাদের মধ্যে আসছে বলো তো, বালক আর নীল চক্ষুর মধ্যে। বালক এবং নীল চক্ষু কতজন আছে, 15 জন, কিন্তু বালক কিন্তু নীল চক্ষু কতজন আছে, 15 জন, এই জন্য ইন্টারসেকশন 15/50। ঠিক আছে, এবার ইউনিয়নটা করে দাও, পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস পি অফ বি অর্থাৎ 30/50 প্লাস 25/50 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি 15/50। কাটলাম না কেন, লসাগু 50 হবে এই কারণের জন্য। তাহলে 30
আর এখানে যদি বাদ দেওয়া হয় 10 তাহলে 40 থাকছে। ঠিক আছে, তাহলে 4/5 অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4/5 অপশন সি, এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন 32টা। ঠিক আছে, এরপর দেখো নেক্সট 33। একটি পুস্তকের 75% প্রশ্ন সমাধান করতে পারে, বি সমাধান করতে পারে 70%। এবার উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি অথবা থাকলে কমপক্ষে বের করতে হবে। তাহলে পি অফ এ বের করে নাও। পি অফ এ আছে 75%, তার মানে 75/100। তারপরে পি অফ বি কত আছে 70%, মানে 70/100। ঠিক আছে, দেখো এবার তারা পরস্পর কিন্তু স্বাধীন, দুজনে অঙ্ক করার সঙ্গে কিন্তু কমন পার্টটা থাকবে না, এরা স্বাধীনভাবে অঙ্ক করছে। তাহলে এখানে আমরা কি বের করতে পারবো, পি অফ এ কমপ্লিমেন্টটা বের করে নাও। তাহলে কত দাঁড়াচ্ছে 25/100, কারণ তোমরা এটা জানো 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস এটা। তারপরে পি অফ বি কমপ্লিমেন্ট, এটা 1 মাইনাস করতে হবে, তাহলে 30/100। ঠিক আছে, এটা তাড়াতাড়ি আসবে এই কারণের জন্য। তাহলে পি অফ এ ইউনিয়ন বি 1 মাইনাস, ঠিক আছে 1 মাইনাস, আমি কিন্তু ফর্মুলা আগে বলে দিয়েছি, 1 মাইনাস এই দুটোর গুণফল, মানে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমি আর সূত্র লিখছি না, 1 মাইনাস করে 25/100 ইন্টু 30/100। তাহলে একটা শূন্য এখানে শূন্য কেটে দাও, তারপরে আরো কাটছে 25, 4 পয়সা 100 করে দাও এখানে, তাহলে থাকছে 1 মাইনাস 3/40, তার মানে 37/40 অ্যান্সার। 37/40 অর্থাৎ অপশন এ। ঠিক আছে, এই প্রসেসে তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ হয়। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো 34। 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ দিয়ে দেওয়া আছে। আমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো করলাম, এটা প্রতিকূলের সুযোগ দিয়ে দেওয়া আছে, দুজনের মধ্যে কমপক্ষে একজনের 20 বছর বাঁচার, ঠিক একই রকম ইউনিয়ন করতে হবে। ঠিক আছে, ইউনিয়ন করতে হবে, আর ইউনিয়নে মনে রাখবে এদের যে ইন্টারসেকশন পার্টটা রয়েছে সেটা কিন্তু মাল্টিপ্লাই হবে, অর্থাৎ আগেরটার মতো এই ফর্মুলায় অ্যাপ্লাই করবে পুরোপুরি। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করবে, এখানে বসিয়ে দিবে, অ্যান্সার চলে আসবে। ওকে, এরপর কি আছে, জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপার আছে, এটা হোম টেস্ট থাকছে তোমাদের। ঠিক আছে, হোম টেস্ট থাকছে। তারপর ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষক, এটা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষকের হঠাৎ, ঠিক আছে, হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা দিয়ে দেওয়া হচ্ছে 1/5, মানে হঠাৎ আসলো ক্লাসে এসে পরীক্ষা নিচ্ছে। তো একটা স্টুডেন্ট দুদিন পর পর প্রেজেন্ট নেই, ধর এ দিন আর বি দিন, ঠিক আছে, এই দুদিন সে প্রেজেন্ট নেই, তাহলে পি অফ এ সেই দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কত আছে, যেদিন ও প্রেজেন্ট প্রথম দিন নেই, মনে করো এ দিনটাতে প্রেজেন্ট নেই, তাহলে পি অফ এ সেদিন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে 1/5। তারপরে পি অফ বি দ্বিতীয় দিনটাও নেই, তাহলে সেটাও বি ধরে নিচ্ছে বি দিন, তাহলে পি অফ বি ইকুয়াল টু কত আছে, ওটা 1/5 হবে। ঠিক আছে, দুটো 1/5। আচ্ছা, এবার তারপরে কি বলা আছে, তার অন্ততপক্ষে কমপক্ষে অথবা বলে ইউনিয়ন করতে হবে। আর ইউনিয়নের ক্ষেত্রে এটা যেহেতু দুজনের দুদিনেরই কি আছে স্বাধীন হবে, বুঝতে পারলে, কমন পার্ট থাকবে না, এই কারণে তাদের মাল্টিপ্লাই কি হবে, ইন্টারসেকশনের সমান হবে। ঠিক আছে, এটা তাহলে কমপ্লিমেন্টটা বের করে নিবে, ওই ফর্মুলাটা ইউজ না করে এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে 1 মাইনাস 1/5 অর্থাৎ 4/5 দাঁড়াচ্ছে। বি কমপ্লিমেন্ট, তার মানে 1 মাইনাস এই 1/5, এটা একবার বলছি, হ্যাঁ একবারে কিন্তু আমি করছি, এটাতে করলাম না, একটাতে দেখিয়ে দিলাম, এই জন্য 4/5 একবার লিখছি, বুঝতে পারলে, এটা হবে। তোমরা ফর্মুলা জানো, আচ্ছা আমি একবার ফর্মুলা লিখে দিচ্ছি, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। ঠিক আছে, এটা বুঝতে পারলে। আচ্ছা, এবার ইউনিয়ন করে দাও। এই অঙ্কগুলো খুব সোজা, বুঝতে পারলে, এই প্রত্যেকটাই বুঝতে পারলে তুমি ইউনিয়নই মোস্ট অফ ইউজ হবে। তাহলে 1 মাইনাস এই দুটো মাল্টিপ্লাই 4/5 ইন্টু 4/5, তার মানে 25 থেকে 16 বাদ দাও, কত 9, এই 5 5 25, 25 মানে 4 16, 16 থেকে 25 থেকে 16 বাদ দিলে 9 থাকছে, 9/25 অ্যান্সার, 9/25 অপশনে ডিতে রয়েছে। ঠিক আছে, 36 অপশন ডি।
এরপরে নেক্সট দেখো 38 নাম্বার, একটি থলিতে 8টি লাল বল আছে আর 5টি সাদা বল আছে, মোট হচ্ছে 13টি বল। পুনঃস্থাপন না করে, অর্থাৎ তোমার থলি থেকে বলটা উঠানোর পর আবার থলির ভিতরে না ঢুকানোকেই বলা হচ্ছে পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন অর্থাৎ থলির ভিতরে বলটা নিলাম, নিয়ে আবার থলির মধ্যে রাখলাম, সেটাকে পুনঃস্থাপন করা। এটা না করেনি, ঠিক আছে, উঠিয়েছে যেটা আর ভিতরে ঢুকায়নি। এবার 3টি করে দুবার উঠিয়েছে, তো প্রথমবার 3টে সাদা উঠেছে, দ্বিতীয়বার 3টে লাল। তাহলে একবার প্রবাবিলিটি বের করে নিচ্ছি, প্রবাবিলিটি অফ এ, পুরো ঘটনাটাকে এ করে নিচ্ছে, ঠিক আছে। টোটাল আউটকাম যেহেতু টোটাল কতগুলো আছে 13 বল রয়েছে, তাহলে 13C3, প্রথমত 3টে উঠিয়েছে, প্রথমে তোমার কয়টা সাদা, 3টে সাদা উঠেছে, সাদা 5 আছে, তাহলে 5C3 ইন্টু, পরে আবার নিয়েছে, কত আছে লাল উঠেছে 8C3 আসবে। আর সেখানেও কিন্তু তোমার পুনঃস্থাপন যেহেতু করেনি, তাহলে পুনঃস্থাপন যদি না করে, দ্বিতীয়তে লাল উঠেছে, ঠিক আছে, পুনঃস্থাপন যদি না করে তাহলে কমে যাবে কিন্তু বল। 3টে আগে উঠিয়ে নিয়েছে, বাইরে রেখেছে, তার মানে 10টা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 10C3। ওকে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এবার NCR অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল বাই R ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, R ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল দাঁড়াচ্ছে, বাই এটাও তাই 13 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত দাঁড়াচ্ছে R ফ্যাক্টরিয়াল n মাইনাস আর অর্থাৎ 10 ফ্যাক্টরিয়াল দাঁড়ালো। বাবা, এত বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে এটাও 8 ফ্যাক্টরিয়াল দাঁড়াচ্ছে, তারপরে 3 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস আর অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা শর্ট করে নিচ্ছি পরের বার। তারপর আগে ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, 10 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 7 ফ্যাক্টরিয়াল, মাইনাস করলে 7 আসছে। আচ্ছা, এবার দেখো এখানে 3 ফ্যাক্টরিয়াল কেটে গেলে 5 ইন্টু 4 দাঁড়াচ্ছে, 3 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে বাই 2 দাঁড়াচ্ছে। ওকে, উপরের পার্টটা হয়ে গেল কমপ্লিট। এবার এই যে 13 আছে, আর এই পার্টটা উল্টে যাবে, যদিও আমি একবারে করে নিচ্ছি, হ্যাঁ, এখানে মাল্টিপ্লাই করে নিচ্ছি। এবার এটার ক্যালকুলেশন, এখানে 13 রয়েছে, আর এই নিচের পার্টটা কিন্তু উপরে উঠে যাবে, নিচে এটা 13 আছে, তাহলে 13 ইন্টু 12 ইন্টু 11, ঠিক আছে, ইন্টু 10 ফ্যাক্টর কেটে গেল, আর 3 ফ্যাক্টর আছে, তাহলে 3 ইন্টু 2, তারপরে ইন্টু, ছোট ক্যালকুলেশন না যদিও, এটা 8 ফ্যাক্টরিয়াল আর 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 8 ইন্টু 6 করলাম, আর 7 ইন্টু 6 হবে, আর 5 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে 3 ইন্টু 2 দাঁড়াচ্ছে, এখানে 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 3 ইন্টু 2, তারপরে এটা এই পার্টটা উপরে উঠে যাবে, ঠিক আছে, আর নিচে 10 ফ্যাক্টরিয়াল, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8, 7 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে উপরে 3 ইন্টু 2 দাঁড়াচ্ছে। ওকে, 3 ইন্টু 2, এবার কাটাকাটি করতে হবে, এত বড় ক্যালকুলেশন। ওকে, কাটো একটু, দেখো তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার 3 দুগুণ 6, তাহলে 6 দুগুণ 12 পাচ্ছি আমি এখানে। তারপরে এই যে 2 দুগুণ 4 কাটছে এখানে, আর এখানে 2 2 কেটে গেল, তাহলে আর এখানে কেউ নেই। তারপরে এখানে দাঁড়াচ্ছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 6 কেটে যাচ্ছে। তারপরে এখানে 3 3 9 কাটছে, তারপর 2 দিয়ে 4 কাটছে, ঠিক আছে, চল 4 দুগুণ 8 কেটে গেল, এখানে 2 দাঁড়াচ্ছে, তারপর আর কাটছে কেউ 3 3, হ্যাঁ 5 দুগুণ 10 কাটছে, এখানে 5 থাকছে। ওকে, তারপর আর উপরে কেউ আছে, এখানে একটা 5 রয়েছে, তাহলে এই 5 কেটে গেল, আর নিচে কোথাও 7 নেই, উপরে শুধুমাত্র এখানে 7 রয়েছে, 7, আর নিচে কিন্তু কত রয়েছে 13 রয়েছে, 11 রয়েছে, 3 রয়েছে, তাহলে উপরে 7 একটাতে রয়েছে, এইটাতে। আচ্ছা, তো একবার ক্যালকুলেশন করা যাক, ঠিক আছে, তাহলে এখানে 3 3 39 দাঁড়াচ্ছে, মানে অর্থাৎ 39 এর সঙ্গে 11 মাল্টিপ্লাই, ঠিক আছে, 9, তারপরে 9, তারপরে এখানে 3 3, অর্থাৎ 9 2 4, হ্যাঁ এটা অ্যান্সার, একদম ঠিক আছে, বুঝতে পারলে। 7/429, ঠিক আছে, 38 নাম্বার 7/429। এরপরে নেক্সট দেখো, এটা ওই রকমের অঙ্ক। দেখো, একটি থলিতে 5টি সাদা, 7টি লাল আর 3টি কালো আছে, পুনরায় প্রতিস্থাপন না করে, এটা প্রতিস্থাপন করছে না, যেটা বের করবে সেটার ভিতরে ঢুকাবে না, না করে থলি থেকে একটি একটি করে 3টি বল, একবার একটা বের করেছে, তারপরে আবার একটা বের করেছে, তারপরে আবার একটা বের করেছে, একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা, একটাও লাল বল হবে না সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তার লাল বল কটা আছে সেটা বাদ দিয়ে কাজ হবে, লাল আছে 7টা, এ হবে না, এ ক্যান্সেল করে দাও।
তাহলে দেখো মোট 3বার তুলেছে বল, ঠিক আছে। দেখো একবারে করছি, তাহলে এই দুটো প্লাস করে দাও। তাহলে প্রথমবার লাল, লাল না হওয়ার সম্ভাবনা, সেটা কালো হতে পারে, সাদাও হতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে কত দাঁড়াচ্ছে, 5 3 8 দাঁড়াচ্ছে। তাহলে প্রথমবারে 8টা বলের মধ্যে যে কোনো একটা উঠবে, তাহলে একটা 8C1, ঠিক আছে, তার মানে 8 দাঁড়াচ্ছে। আচ্ছা টোটাল কতগুলো আছে, এবার টোটাল হবে 15টি ইনটু, এবার একটা বল কমে গেল, তাহলে এটা কমে গেল 7টা, আর এখানেও একটা কমে যাবে 14 ইনটু, এখানেও একটা কমে যাবে 6টা, আর এখানে হয়ে যাবে একটা 13টা, 3টা। এটা কিন্তু আমি লালকে বাদ দিয়ে করছি, এখানে সাদাও আছে কালো আছে। এই প্রথমে 8টা ছিল, মানে প্রকৃতপক্ষে উপরে হচ্ছে 8C1, নিচে হতো 15C1। তো আমরা 8C1 কি জানি, 8ই জানি, তারপরে 15C1 কি জানি, ঠিক আছে 15 জানি, তারপরে একটা কমে গেছে, একবার বাইরে বের করে দিয়েছি, তাহলে 7টা আছে লাল, এই হচ্ছে লালটা বাদে, ঠিক আছে। তারপরে এখানে 14টা আছে, এইভাবে। এবার দেখো ক্যালকুলেশন, তাহলে 7 দুগুণ 14, তারপরে 3 পাচ্ছে 15, তাহলে 3 3 39, না 5 3 65 যাচ্ছে 65, 5 3 65 আর 8, অর্থাৎ 8/65 অপশন ডি, 8/65 অপশন ডি, ঠিক আছে। 39 অপশন ডি, বুঝতে পারলে? আচ্ছা এরপরে নেক্সট দেখো 42, নেক্সট দেখো 42, 1 2 3 করে 100টি চিহ্নিত, 100টি টিকিট রয়েছে। তো 4টি টিকিট তোলা হলো উদ্দেশ্যভাবে, 4টে উঠানো হলো। 2টি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40, আর অপরটি হচ্ছে তোমার 41 থেকে 100, অর্থাৎ প্রথমটা 40টা, পরেরটা 60টা আছে, ঠিক আছে। তো দুটো দুটো করে। আচ্ছা তাহলে এবার এখানে তো এটা দেখে অ্যান্সার করা যাবে, দুটো আলাদা যেহেতু, ঠিক আছে, তাহলে প্লাস করতে হবে, কিন্তু অপশন সি হবে 42 প্লাস 60C2 ডিভাইডেড 100C4, যেহেতু 100টা উঠেছে এই জন্য 100C4, 100-এর মধ্যে 100টা, কিন্তু প্রথম দুটো হবে 40টার মধ্যে, আর পরের দুটো হবে 60 থেকে 100-র মধ্যে, এই জন্য ওখানে 41 থেকে 100টার মধ্যে, ওখানে 60টা আছে, এদিকে 40টা আছে, এই কারণের জন্য প্লাস হবে, ঠিক আছে, অপশন সি। এরপরে নেক্সট দেখো 46 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসার মতো, ঠিক আছে। গণিতের একটি অঙ্ক 3জন ছাত্রকে সমাধান করার জন্য দেওয়া হয়। এবার অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে দিয়ে দেওয়া আছে। তো প্রথমে এটা এ, পরটা বি, পরটা তারপরটা সি করে নাও। তাহলে পি অফ এ দিয়ে দেওয়া আছে আমাদের 1/2, এবার পি অফ বি দিয়ে দেওয়া আছে 1/3, এইবার পি অফ সি, পরটা সি করে নিচ্ছি, একটা এ ছাত্র, বি ছাত্র, সি ছাত্র। এইবার এখানে দেখো লক্ষ্য করো 3টা দিয়ে দেওয়া আছে, কিন্তু তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান, কেবল একজনই করতে পারবে, তারা দুজন করতে পারছে না। কেবল মাত্র তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান, তার মানে কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/2 দাঁড়াচ্ছে, কেন 1 - 1/2 হবে। তারপরে পি অফ বি কমপ্লিমেন্ট, এখানে 1 - 1/3 অর্থাৎ 2/3 দাঁড়াচ্ছে। তারপর পি অফ সি কমপ্লিমেন্ট, তার মানে 1 - 1/4 অর্থাৎ 3/4 পেলাম। এরপরে এই লাইনটা লিখতে হবে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিক করতে পারার সম্ভাবনা, ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত আসলো। তাহলে একজন করতে পারবে, প্রথমত আমি মনে করলাম এ করতে পারলো, কিন্তু সেক্ষেত্রে বি পারবে না, কিন্তু কেন, একজনই বলা হয়েছে পারবে, আর যেটা পারবে না নাবাচক, তাহলে কি কমপ্লিমেন্ট দিতে হবে, তাও সিও করতে পারলো না, ঠিক আছে। তারপরে প্লাস, এটা একটা কন্ডিশন হলো, এ পারলো, দুজন পারলো না, এবার বি পারবে, তার মানে এ পারবে না, এর কমপ্লিমেন্ট নিব, বি পারছে অর্থাৎ পি অফ বি নিব কমপ্লিমেন্ট, না সি তখন পারেনি, পি অফ সি কমপ্লিমেন্ট নিব, ঠিক আছে। তারপরে এবার সি তো পারবে, তাহলে তখন এ পারবে না, এ কমপ্লিমেন্ট, তারপরে বি পারবে না, বি অফ প্রোডাক্ট অফ বি কমপ্লিমেন্ট, এবার সি পারছে অর্থাৎ পি অফ সি, কিন্তু ঠিক আছে। এবার ভ্যালুগুলো পুট করে দাও, এই 3টে ঘটনাকে প্লাস করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। প্লাস করে দাও, এবার এ অর্থাৎ 1/2 পাচ্ছি, বি কমপ্লিমেন্ট নিব কিন্তু, আচ্ছা এটা সি সারা পড়ে গেছে, বি কমপ্লিমেন্ট 2/3,
সি কমপ্লিমেন্ট 3/4 প্লাস এ কমপ্লিমেন্ট 1/2 আছে, এবার বি 1/3, সি কমপ্লিমেন্ট 3/4 প্লাস a complement 1/2, b complement 2/3 and c হচ্ছে 1/4। এই 2 কেটে দেওয়া কি ভালো না একবার লসাগু নেওয়াটা ভালো আছে? 3 4 12 12 দুগুণ 24, লসাগু নিয়ে নাও, পরে দেখা যাবে। 24 হচ্ছে লসাগু, সবার নিচে সেম আছে, ঠিক আছে, 24 লসাগু হবে। তাহলে 6 প্লাস 3 প্লাস 2, ওকে, 6 প্লাস 3 প্লাস 2, তাহলে কি দাঁড়াচ্ছে 11/24। 11/24 অপশন ডি। 11/24 অপশন ডি। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো 47, একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হলো। প্রথম চাকরির জন্য 3 জন ছিল, তারপরে দ্বিতীয়টা 4 জন ছিল, আর তৃতীয়টাতে 2 জন প্রার্থী আছে। তার অন্তত পক্ষে মানে কমপক্ষে ইউনিয়ন বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম চাকরির নাম আমরা এ করলাম, তাহলে পি অফ এ, ওই ব্যক্তিটার 3টা সিট আছে, ঠিক আছে, 3 জন প্রার্থী আছে, তো তার একজন দরকার, একটা সিট দরকার তাকে চাকরি পেতে গেলে, তার প্রবাবিলিটি কত দাঁড়াচ্ছে 1/3। এবার পি অফ বি মানে বি চাকরিটা আর কি, পরেরটা দ্বিতীয়টা 4 জন আছে, তার মানে তার প্রবাবিলিটি 1/4। তারপর পি অফ সি, এবার তার প্রবাবিলিটি কত আছে সিতে 1/2। এবার তিনটার ইউনিয়নের সূত্র কি জানো তো, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ। এই এত বড় ক্যালকুলেশন করে আমরা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পাবো। তার জন্য আরেকটা ফর্মুলা আছে, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের এখানে বের করতে হবে কমপ্লিমেন্টগুলো। তাহলে এটা 1 থেকে মাইনাস করো, তাহলে কত আছে 2/3। বারবার আমি বলছি না, কারণ আমরা অলরেডি আগে করে এসেছি কমপ্লিমেন্ট কি করে বের করব, সূত্র লিখে দিয়েছি, তাই না? তার মানে 1 থেকে মাইনাস করলে এটা 3/4, তারপরে 1 থেকে এটা মাইনাস করে দিলে 1/2 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করব। তাহলে এটা অনেক বড় ফর্মুলা লেখার কোনো প্রয়োজন নেই, এই ছোট্ট ফর্মুলাটা হলেই হবে। সেম অ্যান্সার, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা করলেই পুরো অ্যান্সারটা আসবে। তাহলে কমপ্লিমেন্ট এগুলো তিনটা আবার মাল্টিপ্লাই হবে, স্বাধীনভাবে আছে যেহেতু, তাহলে মাল্টিপ্লাই পার্টটা লিখছি না, শুধু ভ্যালুটা পুট করে দিচ্ছি, যেহেতু ডাইরেক্ট ভ্যালু পুট করলে হয়ে যেত। আমি যে লাস্টে যে লাইনটা করছি এখন, সেটা করলে একবার হবে। এটুকু যদি করতে, এটা না লিখে এটা লিখে আর এটা করতে তবু হতো। ঠিক আছে, তাহলে 2 2 কেটে গেল, এই 3 3 কেটে গেল, এখানে কত আছে 1/4। 1 থেকে 1/4 মাইনাস করলে কি দাঁড়াচ্ছে 3/4। এটা আবার লিখবো, তারপরে মাইনাস করার প্রয়োজন নেই। ঠিক আছে, 3/4 অ্যান্সার, তাহলে 3/4 অপশন বি তে রয়েছে। ঠিক আছে, 47 3/4 অপশন বি। এরপরে নেক্সট দেখো 48, একটি থলিতে 2টি লাল ও 3টি সাদা আছে, অপর একটা থলিতে একটি লাল আছে আর 2টি সাদা আছে। উদ্দেশ্যভাবে থলি নির্বাচন, এটা কন্ডিশনাল মেথডে চলে আসলো। আগে আমাদের থলিটা নির্বাচন করতে হবে, প্রথম থলি নিব না দ্বিতীয় থলি। ঠিক আছে, তাহলে সেটা থলিগুলো ধরে নাও, পি অফ A1 একটা থলি, প্রথম থলির নাম A1, আর পি অফ দ্বিতীয় থলির নাম হচ্ছে A2। দুটোই সমান হবে। ঠিক আছে, থলি দুটো নির্বাচনের ক্ষেত্রে সমান হবে, কোনো অসুবিধা নেই। কেন বলো তো, একটা লুডো ছক্কা তুমি তো ছাড়ছো যখন, 1 2 3 4 5 6 পড়ার প্রত্যেকের প্রবাবিলিটি কিন্তু সেম, 1/6 1/6 1/6 সবারই, এই কারণের জন্য এটাও সেম হবে, 1/2 হবে। আচ্ছা, তারপরে এটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, আমরা থলিটা নির্বাচন করে ফেললাম। এরপর কি বলেছে নির্বাচন, আচ্ছা একটি বল তোলা হলো, তুলেছি, বলটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে বলটি সাদা হওয়ার ঘটনাটাকে আমরা এক্স ধরে দিচ্ছি। ঠিক আছে, বল সাদা হওয়ার ঘটনা, পুরো লাইনটা লিখতে গেলে আমরা এইভাবে প্রত্যেকটাই লিখতে হতো। ঠিক আছে, হওয়ার ঘটনা এক্স। তাহলে পি অফ এক্স কিন্তু আমরা ডাইরেক্ট পাবো না। কেন পি অফ এক্স ডাইরেক্ট পাবো না? কারণ অলরেডি কন্ডিশন দিয়ে দেওয়া আছে, প্রথমে থিওরি নির্বাচন হবে, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনাল থিওরিটা অ্যাপ্লাই করতে হবে।
পি অফ এক্স বাই এ ওয়ান কেন, মানে প্রথম থলি থেকে আমরা সাদা বল তুললাম, এটার অর্থ দাঁড়াচ্ছে প্রথম থলি থেকে সাদা বল উঠিয়েছি। তাহলে প্রথম থলিতে সাদা কটা রয়েছে, সাদা রয়েছে 3টা, তাহলে টোটাল কত রয়েছে 5টা, এটা প্রথম থলি সাদা উঠলো। ঠিক আছে, এবার দ্বিতীয় থলিতে পি অফ এক্স বাই এ টু, এটা দ্বিতীয় থলিতে সাদা উঠাচ্ছি। দ্বিতীয় থলিতে টোটাল বল কত আছে 3টে, সাদা কত আছে 2টো, ব্যাস। ঠিক আছে, আচ্ছা এবার কি, তাহলে পি অফ এক্স আমাদের বের করতে হবে, কারণ সাদা বল উঠানোর প্রবাবিলিটি আমাদের বের করতে বলেছে। তাহলে পি অফ এক্স, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স, দেখো তাহলে পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা ফর্মুলা একবার এটা লিখে নিচ্ছি আবার, পি অফ এ ওয়ান এর সঙ্গে পি অফ এক্স বাই এ ওয়ান কিন্তু মাল্টিপ্লাই হলো। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর প্লাস, মানে ইউনিয়ন হচ্ছে এটা, আর এগুলো ইন্টারসেকশন, প্লাস পি অফ এ টু। এবার এ টু থেকে আমরা কি বের করেছি, যে আচ্ছা ওয়েট, এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু। ওকে, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটার ভ্যালু কত আছে 1/2 ইন্টু এটা আছে 3/5 প্লাস 1/2 ইন্টু 2/3। আচ্ছা তাহলে এখানে লসাগু কত দাঁড়াচ্ছে, দেখো লসাগু দাঁড়াচ্ছে 30 দাঁড়াচ্ছে, তাই না? ঠিক আছে, 30 হচ্ছে লসাগু। ওকে, আচ্ছা তাহলে এখানে আছে 10, তাহলে 3 3 9 দাঁড়াচ্ছে, প্লাস এখানে আছে 6, তাহলে 5 5 দুগুণ 10 দাঁড়াচ্ছে, তার মানে 19/30, 19/30 অ্যান্সার অপশন বি। ঠিক আছে, 48 অপশন বি। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, এরপরে 49 দেখো, এখানে 4টে বাক্স রয়েছে, 4টে বাক্সে প্রত্যেকটাতে 12টা করে ডিম রয়েছে। প্রথম বাক্সে দুটো তিন, তারপরটা 3টা, তারপরটা 1টা, তারপরটা 0টা খারাপ রয়েছে। ঠিক আছে, তো উদ্দেশ্যভাবে আগে বাক্স নির্বাচন করতে বলেছে, ঠিক আগেরটার অঙ্কই। তাহলে পি অফ, এটা বাক্সটা এ ওয়ান করে নিচ্ছি, এ ওয়ান ইকুয়াল টু, আচ্ছা এটা একবারে করলে হয় না, চলো ক্যালকুলেশন যেহেতু আমরা জানি ওটার, এটা একবারে করে নিচ্ছি। ঠিক আছে, দেখো যেহেতু প্রত্যেকটায় বাক্সই রয়েছে 1/4 হবে, 4টা বাক্স, এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর, 1/4 একবার প্রবাবিলিটি বের করে নিচ্ছি, 1/4 রাখলাম, ঠিক আগেরটার মতো। চলো একবার দেখে নাও, আমরা কিন্তু এ ওয়ান আর এ টুর যেটা ভ্যালু 1/2 কমন রাখতে পারতাম, কমন রেখে এই দুটো ক্যালকুলেশন করে মানটা আসতো। তাহলে সেটার ক্ষেত্রেও আমরা এই 1/4 অর্থাৎ পি অফ এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর, এদের প্রত্যেকের ভ্যালু 1/4 কমন নিয়ে বাইরে বের করলাম। এইবার কি আছে, পি অফ এক্স বাই এ ওয়ান, এক্স বাই এ ওয়ান অর্থাৎ এক্স বাক্স থেকে খারাপ ডিম বের করা, খারাপ ডিম কত আছে 2টো, তাহলে 2/12, তারপরটাতে কটা রয়েছে 3টা, 3/12, তারপরটা কত রয়েছে একটা, 1/12, তারপরটা 0/12। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাতে কিন্তু মাল্টিপ্লাই থাকতো আগেকার মতো, সেটা 1/4টা বাইরে বের করে নিয়েছি। তাহলে এখানে 1/4 দাঁড়াচ্ছে, কিন্তু এগুলো একটু শর্টকাট ক্যালকুলেশন আর কি, তাড়াতাড়ি। তাহলে 12 দাঁড়াচ্ছে, এটা তো 0, অসুবিধা নেই। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 2 3 4 5 6, একবার করে নিচ্ছি, 6 দুগুণ 12, 1/8 অ্যান্সার। দেখো ক্যালকুলেশন বুঝলে এতটুকুতে ক্যালকুলেশন হয়ে গেল, এতটুকু কিন্তু মেইন ক্যালকুলেশন। যদি পুরো অঙ্কটা থিম তোমাদের মাথায় থাকে তাহলে ক্যালকুলেশন এতটুকুই ক্লিয়ার হলো। এরপরে নেক্সট নাম্বার, নেক্সট 50 নাম্বার, 0 to 9 10টা সংখ্যা আছে, তো প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হচ্ছে। তো নির্বাচনে অঙ্ক দুটির গুণফল 0। আচ্ছা গুণফল 0 কখন হতে পারে, একটা শূন্য থাকতে হবে। ঠিক আছে, গুণফল 0 হওয়ার সম্ভাবনা হবে, দেওয়া আছে যেখানে দ্বিতীয়টি তোলার আগে প্রথমে তোলা অঙ্কটি আছে প্রতিস্থাপন তো হয়। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথমবার যে অঙ্কটা আমি উঠেছি সেটা 0 মনে করো, তাহলে দ্বিতীয়বার যেই অঙ্কই উঠাই না কেন তার মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাচ্ছে। এইবার তারপরে অঙ্ক দুবার তোলা হলো, একবার প্রথমবার 0 তুলেছি, সেটা ঘটনা আমরা এ ধরলাম, যে প্রথমবারে 0 তোলার যে ঘটনা আছে সেটা এ করলাম। ঠিক আছে, তাহলে পি অফ এ আমরা বের করব। এইবার দ্বিতীয়বারেও কিন্তু 0, কারণ কি বলা আছে গুণফল 0 হবে, তো 0 ছাড়া তো কোনো নাম্বারের সঙ্গে গুণফল করলে 0 হওয়ার কথা নেই, তো 0 থাকতে হবে। তো আমাদের তো এখানে 0 রয়েছে, তো দেখো নাম্বার আছে 10টা, তো 10টা নিলাম। ঠিক আছে, একটা করে উঠালাম প্রথমত,
তো একটি করে যেহেতু উঠাতে বলেছে, প্রথমত কি করেছে, প্রথম সংখ্যা আমরা 0 তুলেছি, তাহলে দ্বিতীয় সংখ্যা 1 2 3 4 5 যে নাম্বারই উঠাও না কেন তাদের মাল্টিপ্লাই করলে কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 উঠানো হয়েছে, তাহলে 1/10 দাঁড়াচ্ছে, মানে 0 উঠানো হয়েছে। এবার দ্বিতীয়বার এটা বি ধরছি, এটাও 10টা নিচে, এইবারেও দ্বিতীয়বারে 0 উঠেছে, কারণ প্রথমবার তুমি যে সংখ্যায় উঠাও না কেন দ্বিতীয়বারে 0 একবারে উঠবে, 10টা যেহেতু, ঠিক আছে, 10C1 আসবে। আমরা যেহেতু দ্বিতীয়বারে কি ধরেছি বলতো, 0, তাহলে দ্বিতীয়বারে যদি 0, প্রথমবার 1 2 3 4 যে নাম্বারে আসুক না কেন তাদের মাল্টিপ্লাই করলে 0 হবে, তাহলে 1 আমরা একবার উঠাতে পারবো 10 নাম্বারের মধ্যে। আচ্ছা, এটা আসলো। আর এইবার আমাদের কি বের করতে বলেছে, যে গুণফল 0, নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা হবে, তাহলে এটাও কিন্তু আমাদের প্রবাবিলিটি বের করতে হচ্ছে। ঠিক আছে, প্রবাবিলিটি বের করতে হচ্ছে কেন, কারণ আরেকটা বিষয় লক্ষ্য করো, পি অফ এ মানে ইউনিয়ন বের করতে হচ্ছে, ইউনিয়ন বের করতে হচ্ছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, তখন কিন্তু দুটোই 0 কিন্তু 1 বারই তোমার কাউন্ট হবে। ঠিক আছে, 1/100 কাউন্ট হবে, 100 টাইমের মধ্যে দুটোই কিন্তু 0 হবে, 1/10 ইন্টু 1/10। ঠিক আছে, তবে আসবে তোমার 1/100, এটা হবে ইন্টারসেকশন। তাহলে এবার পি অফ এ ইউনিয়ন বি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে 1/10 প্লাস 1/10 মাইনাস 1/100, আমি আর ফর্মুলা লিখলাম না, হ্যাঁ, লসাগু দাঁড়াচ্ছে 100, তাহলে 10 প্লাস 10 মাইনাস 1 দাঁড়াচ্ছে 19/100, অ্যান্সার 19/100, অপশন এ। ঠিক আছে, 50 অপশন এ। এই চ্যাপ্টারের পার্ট 1-এ আমি 50 নাম্বার পর্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলিউশন করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো। কোনো অঙ্ক কোথায় প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে।